মশলা চানা চাট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সমিতার সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আমার অনিমা আসবে না। অনিমা 3 দিনের জন্য ছুটি নিয়েছে। তো এখন আজকে আর বেশি ব্রেকফাস্টের ঝামেলায় যাব না। ঘুগনির যে মটর থাকে, সেই মটর আর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে চাটের মতন বানাবো। চানা চাট যেভাবে বানায় ওইভাবে বানাবো। ওটাই আজকে আমার ব্রেকফাস্ট হবে। আর মেয়েও যদি খায় তো খাবে। তো মেয়ে তো এখন একটু ঘুমোচ্ছে, রাত জেগে কাজ করে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আজকে সারাদিনে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন ব্রেকফাস্ট বানাতে যাই। এই যে মটর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারে বসিয়েও দিয়েছি। 4টে সিটি হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। আর সাথে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, টমেটো আর কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, সব আমার জোগাড় যন্ত্র হয়ে গেছে। এখানে রয়েছে মটর সেদ্ধ করে নিয়েছি, আর এই দেখো সব কেটে নিয়েছি, একটা ডিম সেদ্ধও করে নিয়েছি। এবার মিক্সিংয়ের পালা। এই তোমার চিলি ফ্লেক্স একটু দিয়ে দেব, একটু ব্ল্যাক সল্ট, গোলমরিচ, আর এটুকু বেশি হয়েছে, এটুকু পরে আবার আর একদিন করে খাওয়া যাবে। আর এটা এখন আমি বানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিলাম শসা, তারপরে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম টমেটো, বিট নুন হয়ে গেল। এবার একটু গন্ধরাজ লেবু দেব, দেব একটু চিলি ফ্লেক্স। এবার সব একসঙ্গে আগে মিক্স করে নেব। চলো এবার সব এগুলোকে ভালো করে মিক্স করে নিই। সবই হেলদি, প্রোটিন ফাইবার যুক্ত ব্রেকফাস্ট, যেটা নাকি ডায়েটিশিয়ানরা সবসময় বলে যে সকালবেলা উঠেই প্রোটিন খাওয়া খুবই জরুরি। সেই জন্য আর ফাইবারও আছে শসা। আর আমি একটা ডিম সেদ্ধ পরে দেব, মাখার পরে আমি ডিম সেদ্ধটা দেব। এরকম চাট আমার খুব ভালো লাগে। ধনে পাতা থাকলে আরেকটু ভালো হতো, তবে আজকে আমার কাছে ধনে পাতা নেই, সেই জন্য আজকে আর ধনে পাতা দিতে পারলাম না। অনেকে আবার ভাজা জিরে গুঁড়ো দেয়। তো সকালবেলা উঠে অত মশলাযুক্ত কিছু খেতে ইচ্ছা করে না, সেই জন্য এইভাবেই খাবো আজকে। তো চলো এবার ডিমটা দিয়ে নেই। ভুলে গিয়েছিলাম একটু গোলমরিচও দেব, এর মধ্যে। চলো আবারও ভালো করে একটু মিশিয়ে নেই। তৈরি হয়ে গেল আমার মশলা চানা চাট। এটা হচ্ছে কি এখন আমি ব্রেকফাস্ট করব। তোমরাও এরকম যারা ডায়েট করছো তারা কিন্তু এটা অবশ্যই ব্রেকফাস্টে খেতে পারো। ভীষণই টেস্টি এবং হেলদি, তোমরাও এটা খেতে পারো। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, দেখি কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, টু গুড। ব্যাস কিছুক্ষণ মি টাইম কাটিয়ে
আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচোনো আর কিছু রসুন থেতো করে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো চিংড়ি রসুন পোস্ত। তো আজকে এই একটা পদ দিয়েই খাওয়া হবে। মেয়েও খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে। প্রথমেই নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে কি নুনটা মানে বসে যায়, মাখিয়ে নিলে মাছের মধ্যে বেশ নুনটা চলে যায়, ভালো লাগে। আর আমি মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, কারণ চিংড়ি মাছ দেখবে বেশি ভাজলে সেরকম একটা স্পঞ্জি হয়ে যায়। সেই জন্য অল্প নাড়াচাড়া করেই এটাকে আমি পাটিতে তুলে রাখবো। আর এই চিংড়ি মাছের এইরকম করে রান্না আমার মেয়ে খায়নি কোনো দিন। তো আমি বললাম যে তুই তো চিংড়ি মাছ খেতে ভালোবাসিস আর অন্য কোনো মাছ খায়ও না, তা আজকে তোকে একটু অন্যরকম করে রান্না করে দিই চিংড়ি মাছ। বলে যে কেমন লাগবে, ভালো লাগবে পোস্ত দিয়ে? আমি দেখ না কেমন লাগে, রসুন চিংড়ি পোস্ত তো খাসনি, খুব ভালো লাগে খেতে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু সর্ষের তেল আবারও দিয়ে দিলাম 2 চামচের মতন। এর মধ্যে এবার একটু কালো জিরে অল্প করে দিলাম। অল্প করে কালো জিরে দেওয়ার কারণ হচ্ছে মেয়ে বেশি ফোড়ন খেতে পছন্দ করে না, সেই জন্য অল্প করেই কালো জিরে দিলাম। এবার আমি একটু ভাজা ভাজা হলে এই যে রসুনটাকে যে থেতো করে রেখেছি, এই রসুনটা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ব্যাস, একটু ভাজা ভাজা না করে নিলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, এই জন্য রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিলে ঝালটা ভালো হয়, কারণ আমার মেয়ে খুব ভালোবাসে ঝাল খেতে। ঝাল যেই তরকারি হবে কিনা সেটাই ওর ভালো লাগে। ব্যাস, এবার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নেব, কারণ পেঁয়াজটা ক্রাঞ্চি যা থাকবে না, একটু আর কি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু চিনি দেব। চিনি না দিলে তো আমার কোনো রান্নাই সম্পূর্ণ মনে হয় না, সেই জন্য অল্প একটু চিনি দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার করব কি, এই পোস্তটা যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর কি, ওটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এই পার্টটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো ওর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে তার মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠুক, তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাও অফ করে দিয়েছি। এবার প্লেটিং করে নিই। চিংড়ি রসুন পোস্ত প্রচণ্ড ভালো হয়েছিল খেতে। মেয়ে তো খেয়ে এত ভালো লেগেছে ওর, ও বলে যে আমার জন্য আবার আরেকদিন করে দেবে। এখন ঠিক আছে, খুব ভালো খেয়েছে ও, তাহলে একদম তৃপ্তি করে খেলাম যেন মনে হলো। এই তো প্লেটিং আমার হয়ে গেছে, খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। একঘেয়েমি রান্না না করে বিভিন্ন রকম রান্না করলে ভালো লাগে। ব্যাস, হয়ে গেল। এই তো পুজো করতে চলে এসেছি। চলো, আমার বাগানে কত ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই। কি গরম, তার মধ্যে একটু ক্রিম মেখেছি, আরও গরম লাগছে। দেখো কত জবা ফুল ফুটেছে এই গাছটায় আজকে। আর একটা গাছেও অনেক ফুল ফোটে, সেই গাছটাতে আজকে জবা ফুল ফোটেনি, এটাতেই ফুটেছে বেশি। 5-6টার মতন ফুটেছে, না 5-6টার বেশিই ফুটেছে। আর এখানে একটাই এই চন্দন জবা ফুটেছে। আর এখানে নয়নতারা, অপরাজিতা, নীল অপরাজিতাটা খুব সুন্দর, আবার নতুন গাছ হয়েছে, আবার ফুলও শুরু হয়ে গেছে। এখানে সাদা নয়নতারা, যা আমার ফুল হয় মোটামুটি আমার রোজকার পুজো হয়ে যায়। ঠাকুরকে জাগালাম। চলো, আজকে বৃহস্পতিবারের পুজো করতে হবে, পাঁচালি করতে হবে আর কি। এখানে আমার অনেক ঠাকুরের সম্ভার, সব দেবদেবীকেই আমি ভালোবাসি, পুজো করি। আমার লক্ষ্মী আর এই সরস্বতী। এই দেখো সব ফুল তুলে এনেছি,
আজকে একটু কিছু এক্সট্রা ফুলও এনেছি, আজকে বৃহস্পতিবার, আমের পল্লব, কলা এগুলো লাগবে। আর অন্যান্য দিন আমার যা ফুল ফোটে আরও ফুল ফোটে, এই ফুলে আমার পুজো হয়ে যায়। আজকে বৃহস্পতিবার বলে একটু কেনা ফুলও নিয়ে এসেছি। তো চলো আমি পুজো শুরু করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাইকে লোকনাথ ব্রহ্মচারী মহারাজ কি জয়, জয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহারাজ কি জয়, জয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহারাজ কি জয়। জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়। এই যে আমার সব পুজোর আয়োজন হয়ে গেছে। এবার আমি এই বৃহস্পতিবারের পাঁচালি পরবো, ব্যাস তাহলে আমার পুজো হয়ে যাবে। দেখো আমি ঠাকুরকে সব ভোগ নিবেদন করে দিয়েছি, মিষ্টি ভোগ। আমাদের ঠাকুরকে পান দিতে হয় লক্ষ্মীবারে। এই ঘট স্থাপনও হয়ে গেছে, অঞ্জলির ফুল, দুব্বা, বেলপাতা, ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি। তো চলো এবার আমি পুজোটা করে নিই। ব্যাস পুজো আমার হয়ে গেল। তো আজকের মতন এই পর্যন্তই থাক। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।